অস্তমান সূর্যকে সামনে রেখে তুমি আর দাঁড়াতে পারবে না মুখোমুখি। বুকের ভূখণ্ড জুড়ে হন্তারক ছায়া, নিভৃত থেকে উঠে আসে অরণ্য পিপাসা। এমন কারো জন্যে জীবনের গধূলি বেলাতে যে এসেছে তোমার কাছে। আমি ভিক্ষে চেয়েছিলাম আমার প্রাণ, আমার মিনতি ছিল শুধু আমারই জন্যে। তোমার হাসিতে বেঁধে দিয়েছিলাম আমার সমস্ত পৃথিবী। সেই পৃথিবী ছদ্মবেশী ঠোঁটের কবলে পড়ে গত হয়েছে গধূলিতে। যে মুহূর্তে জানলাম তোমার হাসিতে জয়ী হয়েছে অন্য কেউ, সেই মুহূর্তে লগ্ন এলো আমার চলে যাওয়ার। খেলা শেষ। অবশিষ্ট রইল এমন এক জীবন যার হাত থেকে পরিত্রাণ নেই। পা কেটে গেছে। দিয়েছিলাম স্নেহ, পূর্ণ করতে চেয়েছিলাম মাতৃত্বের স্বাদ, আর চেয়েছিলাম প্রতি মুহূর্তে সেই স্বাদ আস্বাদন করতে তুমি স্থান গ্রহণ করবে আমার গৃহে। আমার যা কিছু আকাঙ্ক্ষা তা আমাকে বিসর্জন দিতে হয়েছে অসংখ্য মিত্রের কাছে। ভিক্ষুকের ছদ্মবেশে দেখেছি বেদরূপের হাসি। বুঝেছিলাম কিঞ্চিত অনুগ্রহ ছাড়া আর কিছু দাওনি তুমি আমাকে। সমর জ্ঞানহীন আমি ছেড়ে এসেছি ক্রীড়া তুমি। এ কোনো বিরহের পঙ্ক্তিমালা নয় প্রিয় নারী। অতীতের উচ্চারিত সকল পঙ্ক্তি তোমার প্রতি। বর্তমানের তোমার চন্দন চর্চিত মুখশ্রী, খোঁপার ফুল তোমার মাংসল লাস্যের প্রতি নয়। অপ্রাপ্ত বয়স্ক আবহাওয়ায় যে ঝড় তৈরি হয়েছিল তা তোমাকে স্পর্শ করতে পারেনি। তুমি গড়ে তুলেছ অন্য পৃথিবী, যেখানে এই সব পঙ্ক্তিমালার কোন স্থান নেই। ভালোবাসার সঠিক পরিণতি বিরহ এবং একই সঙ্গে মিলনের তীব্র আকাঙ্ক্ষা। আমার উপাখ্যান প্রবল মিথ্যের আড়ালে ঢাকা পড়ে যাওয়া অসহায় কিছু অক্ষর মাত্র। যেসব অক্ষরমালা ভবিষ্যতের জন্য আমার জীবনে তোমার অস্তিত্বের সাক্ষ্য দেওয়ার জন্য আর কখনো লেখা হবে না।